আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসছি হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডাল। তেল আমি প্রথমে পাতিলের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার পেঁয়াজটা একটু হালকা বাদামি ব্রাউন কালার করে নিব, ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দেড় চামচের মতো হলুদের গুঁড়া, 2 চামচ দিয়েছিলাম মাংসের মশলা, আবার মরিচের গুঁড়া দিচ্ছি হচ্ছে 2 চামচ পরিমাণ মতো, তারপরে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়াতে আমার জিরা মৌরি রাঁধুনি সব মিক্স করা আছে। এবার একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, কারণ মশলার যে ঘ্রাণটা গন্ধটা সেটা চলে যায় মতো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাই নিতে হবে। আর একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। মশলাটা কষানোর ভিতরে ডিপেন্ড করে তরকারিটা, অনেকটা স্বাদের উপরে ডিপেন্ড করে মশলা কষানোটা। তাই মশলাটা ভালো করে কষানোর চেষ্টা করবেন সবাই। আমি দিয়ে দিলাম বিফটা এখানে আমার 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আছে। দিয়ে এবার একটু ডেকে দিব সুন্দর করে। তারপর অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে আমি এটা কষাবো। আচ্ছা, আসলে এটা হচ্ছে এমন একটা রেসিপি যেটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পরিবারে মনে হয় আমার এই তরকারিটা খাওয়া হয়। বুটের ডাল দিয়ে গরুর মাংস, এটা মানে সবারই পছন্দ। আমার পরিবারে তো সবার পছন্দ মাশাআল্লাহ। সবাই খেতে খুব পছন্দ করে, রুটি ডাল ভাত সব কিছু দিয়ে খেতে পছন্দ করে। এবার আমি যে বুটের ডালটা আমি 250 গ্রাম ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। তারপরে আমি তার মধ্যে 2টা মিডিয়াম সাইজের আলু কেটে কিউব করে দিয়ে দিয়েছি। এখন আমি সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আরও ভালো করে আরও কিছুক্ষণ কষাবো। আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে আলু ডাল এগুলা যে একটু হালকা সিদ্ধ হয়ে গেলে, মশলাটার ভিতর ঢুকে গেলে, তারপর আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো একটু ঝোল বা পানি। মাংস সিদ্ধ হবে, আলু ডাল সব কিছু সিদ্ধ হবে, সেই পরিমাণে একটু বেশি করে পানি দিলাম, কারণ এগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। এই যে মাশাআল্লাহ বলক এসে গেছে, অনেক সুন্দর কালারও হয়েছে, দেখেন কি সুন্দর। এবার সুন্দর মতো আমি একটু ঝোল অবস্থায় নামিয়ে নিব, কারণ হচ্ছে ডাল আর আলু ওটা নামানোর পরে ঝোলটা অনেক টেনে নেয়। এই জন্য আমি একটু ঝোল অবস্থায় চুলাটা বন্ধ করে দেবো। যে একটু গরম মশলা দিলাম লাস্টে, দিয়ে চুলাটা অফ করে দেবো। আসসালামু আলাইকুম।